হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো 11:30টার মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে রান্না করতে চলে এসেছিলাম। তো রান্না করতে এসে তোমার আমার রান্না হয়ে গেছে। তোমার ভাত করেছি, তারপরে ডাল করেছি, তারপরে তোমার পটল ভাজা আর বেগুনের ঝাল। তো এই রান্নাগুলো হয়ে গেছে। এগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এইদিকে কিন্তু তোমার এখন মাছের ঝোল হবে। তার জন্য এই যে মাছগুলোকে সব একে একে ভেজে নিচ্ছি। তো এখানে তোমার মাছগুলো সবই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তোমার মাছের ঝোলটা করব। তো ঝোলটা আজকে আর করব না। ভাবলাম যে তোমার ওই বড় বড় দাগার মাছ এনেছিল বাবা। ওর জন্যে ভাবলাম তাহলে একটু কালিয়াই করা যাক। তো তার জন্যে কালিয়া করব বলে এই যে সব গুছিয়ে নিয়েছি। তো তেলের ওপরে প্রথমেই তোমার জিরে দিলাম ফোড়নে। দিয়ে তারপরে তোমার মশলাটা মানে করতে করতেই আমাকে আবার যেহেতু দোকানে কাস্টমার চলে এসেছিল, ওর জন্য মাল দিতে যেতে হয়েছিল। তার জন্য তেলের উপরে একেবারে গরম ছিল বলে তেলটা আলুটাকে দিয়ে গেছিলাম। ভাবলাম যে তাহলে একটু ভাজা ভাজা হোক, আমি এসে তারপরে আর মশলাগুলো অ্যাড করব। তার জন্য এই যে জিরে ফোড়ন দিয়েই আমি আলুটা দিয়ে চলে গেছিলাম তেলের উপরে। তারপরে এই যে এখন এসে তেজপাতা দিলাম ফোড়নে। আর তারপরে এই যে নুন, হলুদ, তারপরে তোমার চিনি, এইগুলো সব পরিমাণ মতো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তোমার এইদিকে কি হবে বলো তো, আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর ওইদিকে তোমার একে একে আমি মশলাগুলো দিতে থাকলে মশলাগুলোও মানে কষতে থাকবে। তো তার জন্য ভাবলাম যে আলুটা যখন দিয়ে দিয়েছি, ঠিক আছে, এগুলো হতে থাক। তো তার জন্যেতেই এই যে একের পর এক মশলা অ্যাড করছি এর মধ্যে। আর ওইদিকে তোমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, তো একবারেই হয়ে যাবে তার জন্যেতেই। তো তাই দেখো এই যে এবার এখানে তোমার এই যে সস অ্যাড করলাম, একটু সস দিলাম। তো টমেটোটা তো ছিল না বাড়িতে, ওর জন্য ভাবলাম যে একটু সস দিয়ে দিই, ভালো লাগবে ওখানে। তো তার জন্য একটু সস দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন তোমার এই যে এর মধ্যে তোমার এইদিকে আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে করেই মিক্সিতে বেটে নিয়েছি। তো সেই বাটাটা এখন তোমার এর মধ্যে অ্যাড করে দিলাম। তো তোমার এই যে আদা রসুন আজকে আর তোমার ওই যে যেই পেস্টগুলো হয় ওগুলো আজকে আর ব্যবহার করলাম না। একেবারে আদা রসুনটা নিয়ে তোমার ভালো করে মিক্সিতে বেটেই নিলাম। তো এর মধ্যে আমার এখন সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে মানে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব, হালকা হালকা জল অ্যাড করে করে, ঠিক আছে? তো আর এইদিকে দেখো রান্না করেছিলাম তোমাদেরকে বললাম। এই দেখো এখানে আছে গামলিতে ভাত ঢেলে নিয়েছি। তারপরে এখানে আছে তোমার পটল ভাজা। তারপরে এখানে আছে বেগুনের ঝাল। আর এই যে তোমার এখানে আছে মুসুরির ডাল, তোমার জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। ঠিক আছে? তো দাঁড়াও একটু ঘুঁটে দেখিয়ে দিই। আসলে ডালটা এমনি দেখালে না কেমন একটা যেন দেখায়। তো ঘুঁটে দেখিয়ে দিলাম। এই দেখো এখানে আছে ডাল, আর এইদিকে কিন্তু আমার মাছগুলো ভেজে তোলা রয়েছে। তো এই যে এখানে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি, আর ওইদিকে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো এই দেখো ঝোলটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর এই যে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢাকা দিয়ে এই যে গ্যাসটা অফ করে দেব, ঠিক আছে? তো চলো আবার পরে তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার কটা বাজে এখন? 3টে মতো বাজে। তোমার অনেকক্ষণ বাদে বলতে কি সেই এই ঘরে প্রথম আসলাম তোমাদের সামনে। সকাল থেকে তো আসিনি। তোমার রান্না বান্না সব কমপ্লিট করলাম, করে তারপরে দোকানে ছিলাম। দোকান থেকে তোমার দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। তার আগে তোমার আজকে রান্নাটাও দেরি হয়ে গেছিল। বাবা যেহেতু হাটবার ছিল বৃহস্পতিবার আজকে, এবার বাবার আসতে দেরি হয়ে গেছিল। তারপরে বাবা আসলো, তারপরে মাছ ভেজে মাছের ঝোল করলাম। ঝোল ঠিক না, একটু ওই কালিয়ার মতো করেছিলাম। তো তোমার করে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম তখন প্রায় 11:30টা মতো বাজে। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম। এই যে গেঞ্জি প্যান্টটা পরে গেছিলাম।
তো গেলাম বাজারে, দোকানের কিছু মাল কেনার ছিল, সেই মালগুলো সব নিয়ে আসলাম তাড়াহুড়ো করে। এবার তখনই আসবো মনে করেছিলাম তোমাদের সামনে। এবার তারপরে একটা দুটো দোকানে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো ওই দোকানগুলোতে আমার একটু দরকার ছিল, তার জন্য আর তখন আসিনি সামনে। ভাবলাম যে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো, তো তার জন্য আর তখন আসিনি সামনে। তো গেলাম দোকানের সব মাল টাল নিয়ে এই বাড়িতে আসলাম জাস্ট। এখন হলো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। তারপরে এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে যাবো, চান করে তারপরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া, ঠিক আছে। আর এইদিকে দেখো, এই যে বৌদির জামাটা, এই জামাটা সেই, এই যে এই জামাটা দেখছো, এই যে আগের দিনকে দেখিয়েছিলাম, তো এই জামাটা পরেছিলাম। এবার হলো তোমার তারপরে সেই কেচে রেখেছি, আয়রন করতে দেবো, সে আয়রন আর করতে দেওয়া হচ্ছে না। কতদিন ধরে পড়ে রয়েছে, তারপরে শরীর খারাপ ছিল, তারপরেও তো আর মানে হলো নিয়ে যাওয়া হতো না ওরম করে। আজকে মনে করে নিয়ে গেলাম, তো আজকে দোকানটা বন্ধ হয়ে গেছে। সেই হলো তোমার দিতেও পারলাম না, আবার ফেরত নিয়ে চলে আসলাম। তো আবার দেখি যেদিনকে যাবো, যখন নিয়ে যাবো, যদি দিয়ে দিতে পারি তাহলে হলো তোমার দিয়ে দিতে হবে। কারণ এটা আয়রন করা থাকলে কি মানে হুট করে মনে হলো পরতে পারবো। তো বৌদি আগেই বলছিল যে আমার ওই জামাটা পরলে না, আমি বললাম হ্যাঁ পরেছিলাম, একদিনকে বেরিয়েছিলাম পরেছিলাম। তো বৌদি বলছে ও আমি তো জানি না, দেখিনি তো। আমি বললাম হ্যাঁ পরেছি, পরে এরকম কাচা ধোয়া করা রয়েছে, আয়রন করতে দেবো, তো দেখি পুজোতে যদি পরি পরবো ক্ষণ। তাই আরো বলছিলাম। তো দেখা যাক, এখন আয়রনটা করে এনে রাখলে তাহলে কি যখন ইচ্ছে মনে হবে তো পরতে পারবো। এবার আয়রন না করা থাকলে তো আর হয় না, তাই না বলো? তো দেখা যাক। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে নিয়ে চেঞ্জ করে চান করে নিই। আর গরম তো বিস্তারি ভ্যাপসা টাইপের একটা গরম, আর বাইরে ওয়েদার তো পুরো একদম মেঘলা মেঘলার মতো হয়ে রয়েছে, আর বৃষ্টি হচ্ছিল বেরোনোর আগে অব্দিও বৃষ্টি হচ্ছে, টুকটুক করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা টাইপের একটা গরম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চান ধান করে ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 3:45 মতো। তো হলো তোমার পুজো দিয়ে নিলাম দেখলে। পুজো দিয়ে নিয়ে তারপর ঠাকুরটা নামিয়ে নিচে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, আর হলো বেগুনের ঝাল, আর হলো তোমার মাছের কালিয়া। এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে এই যে ওপরে আসলাম, উপরে এসে বিছানা করে নিয়েছি, এখন একটু শোবো। তার আগে হলো তোমার একটু গ্যাসের ওখানে ফোন করে দেখি, কারণ হলো তোমার গ্যাস বুক করলে, আজ বুক করলে কালই গ্যাস চলে আসে। বাট এইবার হলো তোমার দুবার দুবার বুক করলাম, এখনো অব্দি গ্যাস আসলো না, জানো তো। এবার ওর জন্য ভাবলাম যে একবার ওই যে মানে যে সাপ্লাই দেয় তাকে একবার ফোন করে দেখি কি বলে, তাহলে বুঝতে পারবো ফোনে, ঠিক আছে। তো ওই ফোনটা করে নিয়ে তারপরে একটু শোবো, রেস্ট নিই। 4:45 তো বাজে, 5:30টার দিকে উঠবো। কিন্তু তাও একটু বেলাটা বড় আছে বলে একটু রেস্ট নেওয়ার টাইম পাচ্ছি। আর এই পুজো গেলেই বেলা ছোট হয়ে যাবে, তখন এসে মানে চান করে খেয়েই দোকানে চলে যেতে হবে। তাও সেই চান করা খাওয়ারও টাইম হয়, এত মানে হলো তোমার অসুবিধা হয়, বেলাটা ছোট যেহেতু, আর খুবই সমস্যা হয়। তারপরে দোকানে গিয়ে সন্ধ্যের পরে গিয়ে পুরো ঘুম ঘুম হতে পারে। আর আমার কি বলতো একটা অভ্যাস, মানে ঘুম হোক না হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি হলেও শুতে হবে, 1/2 ঘন্টা মতো শুলে শরীরটা একটু রেস্ট পেলো, ব্যাস ঠিক আছে, অসুবিধা নেই। ঘুমটা হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, শুলে ঠিক আছে। আর যদি শুতেও না পারি তাহলে খুবই অসুবিধা হয়, সেটাই। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার 5:45 মতো। তো আমি হলো দোকানে চলে এসেছি বিকেলে, ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম। এসে দোকান খুলে নিয়ে তারপরে এই যে মাল এনেছি, সেই মালগুলোই সব একে একে বার করে এখন এখানে রেখে দিচ্ছি। তারপরেই হলো মালগুলো সব জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো এই যে দেখো, যেমন আছে হলো তোমার এই যে 2 রকম বিড়ি আছে, তারপরে হলো তোমার এই যে প্যাড ছিল, ওই যে এক্সেল, ডবল এক্সেল, 2 রকমের প্যাড। তারপরে এই যে এখানে আছে নোনতা বিস্কুট, তারপরে এখানে আছে বাউলি, তারপরে এই যেগুলো হলো তোমার ওই যে সার্ফ এক্সেল, সার্ফ 10 টাকা দামের, তারপরে 5 টাকার গুড ডে বিস্কুট, তারপরে এই যে এইগুলো হলো তোমার বিসফা মেরি,
তারপরে হলো তোমার এই যে এখানে আছে হলো টক দইয়ের প্যাকেট, ওই আমুলের যেই 200 টক দই হয় ওইগুলো। তারপরে এখানে আছে হলো তোমার হজমোলা। তো এইগুলো হলো তোমার সব ছিল স্টেশনারি মাল। আর হলো তোমার এবার আছে মুদিখানা মাল। তো মুদিখানার মালের মধ্যে এই যে পাল লজেন্সটা ঢোকানো ছিল, এটা স্টেশনারি মালই। আর এই যে এখানে হলো তোমার লুজ সর্ষের তেল। তারপরে হলো তোমার এই যে এখানে একটা ধূপ নিয়েছি দোকানে জ্বালানোর জন্যে। তো ধূপটার খুব সুন্দর হয়েছে গন্ধটা, জানো তো। আর এই যে এখানে নেওয়া হয়েছে আদা। তারপরে এই যে সানরাইজের গরম মশলার চেন। তারপরে এখানে আছে মুগের ডাল। আর হলো তোমার কি আছে, ও এই যে লবণের প্যাকেট। তো এই মালগুলোই নেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার 11টার মতো। তো হলো তোমার আমি তো সেই বিকেলে তোমাদের এই বিকেলে হ্যাঁ দোকানে গিয়ে মালগুলো গুছিয়ে নিলাম, তখনই তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসিনি। তারপরে তো ওই যে 6:30টার দিকে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হলো তোমার ওই 7:30টার দিকে সন্ধে দিয়ে তারপরে ওই 7:10-15 দিকে চা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে দোকানে ছিলাম। 10:30, 10:15 দিকে দোকান বন্ধ করলাম। আজকে দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেছিলো, আসলে একটা কাস্টমারের সঙ্গে একটু কথা বলছিলাম, ওর জন্যেই। তো তারপরে দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, খেলাম হলো তোমার ওই মাছের ঝোল ছিল, আর হলো ডিম নিয়ে এসেছিলাম দুটো, আমলেট করে দিলো দিদি। তারপরে হলো তোমার ওইটা দিয়েই হলো তোমার ভাত খেলাম আমি আর দিদি। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে ওপরে চলে এসেছি, বিছানা করা হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে। আর কাল থেকে ব্লগ দিচ্ছি, ব্লগ যেহেতু এতদিন দেওয়া হয়নি ওর জন্য ভিউজটা অনেকটাই কম হচ্ছে। তো তোমরা প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিডিওগুলোকে দেখো, প্লিজ আমাকে সাপোর্ট করো। আসলে এই কদিন এতটাই শরীর খারাপ ছিল, জানি যে হলো তোমার এটা ডেলি ব্লগের চ্যানেল, মানে আমার দিন যেভাবেই চলুক যাই হয়ে যাক আমাকে কিন্তু কাজে কন্টিনিউ থাকতেই হবে। বাট সত্যিই কন্ডিশনটা এমনই ছিল না, আমি পেরে উঠছিলাম না, আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। আর তার মধ্যে দোকানের মাল আনা, দোকান করা, এগুলো তো আমাকে কন্টিনিউ করতেই হয়েছে, তাই না বলো, যতই কষ্ট হোক যাই হোক। তো তার জন্যেতেই এখান থেকে একটু ছুটি নিয়েছিলাম, যেহেতু ভাবলাম যে এটা মানে বন্ধ থাকলেও অসুবিধা নেই, কিন্তু সত্যিই অসুবিধাই। কারণ অসুবিধা না থাকলে আজকে ব্লগ দিয়ে আমি বুঝতে পারছি, আজকে ব্লগ দেওয়ার পরে মানে কতটা ডাউন হয়ে গেছে চ্যানেলটা, মানে ভিউজটা অনেকটাই কম হচ্ছে। তো সেই জায়গা থেকে সত্যিই খুবই খারাপ লাগছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু পাশে থাকো, আর হলো ভিডিওগুলোকে দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করে দাও, কমেন্ট করো, লাইক করো, এটুকুই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।